আজকে আমি যেই টপিকটা নিয়ে আলোচনা করব এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এই নিয়ে অনেকেরই ধারণা সুস্পষ্ট নয়। কারণ কি, অনেকেই জানেন না যে বিয়ের ঠিক কতদিন পরে ডাইভোর্স ফাইল করা যায়। অনেকেই এই বিষয়ে আমাকে প্রশ্ন করেন যে ডাইভোর্স ফাইল কতদিন পরে আমরা করতে পারবো। এটা কিন্তু প্রশ্ন অনেকেরই থাকে। তো কমেন্ট সেকশনে অনেকে প্রশ্ন করেন, তো সঠিকভাবে সেই সময় আমার উত্তর দেওয়া সম্ভব হয় না, কারণ অনেকটা লেখা থাকে আর লেখায় আমার একটু অ্যালার্জি আছে। তাই আমি ভেবেছি এই নিয়ে একটা যদি ভিডিও বানানো যায়, তাহলে যারা যারা প্রশ্ন করেছেন তাদের কাছে উত্তরটা পৌঁছে যাবে। আর যাদের মনে মনে এই প্রশ্নটা মাঝে মাঝে জাগে, তারাও জেনে যাবেন। তো এই যে প্রশ্নটা এরকম হয় যে, স্যার আমার 3 মাস বিয়ে হয়েছে, তো আমি আমার স্ত্রীর থেকে ডাইভোর্স চাইছি। বা অনেকে বলে যে আমি আমার হাজবেন্ডের থেকে ডাইভোর্স চাইছি, আমাদের 7 মাস বিয়ে হয়েছে। তো এই প্রশ্নগুলো কিন্তু খুব কমন। তো এই প্রশ্নগুলো উত্তরটাই আজকে ভেবেছি গুছিয়ে দেবো একটু। তো আহ, এই যে আপনাকে ফার্স্টে বুঝতে হবে যে, ধরুন এই যে বিয়েটা হল, বিয়ে হওয়ার পর স্বামী স্ত্রীর মধ্যে একটা দাম্পত্য জীবন শুরু হয়। তারপর বিভিন্ন কারণে প্রথম সময়টাই, বেশিরভাগ সময় আমি বলি রিস্কি টাইম হলো এই যে 0 থেকে 1 বছর বা 2 বছরের মধ্যে। এই টাইমটা কিন্তু খুব রিস্কি টাইম। সেটা কখনো কখনো 3 বছর হতে পারে। তো এই সময়টা কিন্তু খুব রিস্কি টাইম, কারণ ওই সময়টাই দুজন দুজনকে চেনার ব্যাপার থাকে। একদম অচেনা মানুষ, বিয়ের সময় দেখতে গেছিলাম, সে তার নির্দিষ্ট সময় তাকে দেখেছি এবং সে তার বেস্ট পারফরমেন্সটা সে সময়টা দিয়েছে। তার ভালো দিকগুলো বুঝতে পেরেছি, তাই তাকে বিয়ের জন্য মত দিয়েছিলাম। তো এরকমই অনেকের বক্তব্য থাকে। পরবর্তীকালে যখন একসঙ্গে বেড শেয়ারিং করেছি, একসঙ্গে সংসার করছি, কয়েক মাস পর থেকেই বুঝতে পারলাম বা কয়েকদিন পর থেকে বুঝতে পারলাম যে এই পুরুষটি সঠিক নয়। বা আমিও অনেক সময় বুঝতে পারলাম, মানে সেই স্বামীটির তরফ থেকে অনেক সময় বক্তব্য থাকে যে বুঝতে পারলাম যে এই নারীটি আমার জন্য সঠিক নয়। এর সঙ্গে বাকি জীবনটা কাটানো আমার পক্ষে অসম্ভব। যতদিন যাবে তিক্ততা বাড়বে, অশান্তি আসবে। তো এখনই উচিত আমাদের আলাদা হয়ে যাওয়া। তো অনেকেই এটা হয় যে 3 মাস 4 মাস, কারো ক্ষেত্রে 15 দিন, কারো ক্ষেত্রে 1 মাস। তো এই সময়টা কিন্তু ডাইভোর্স মানুষ চায়, এবং ডাইভোর্সের জন্য মানুষ অনেক সময় কোর্টের দরজায় নিজেদের গিয়ে নক করে যে আমাদের যাতে ডাইভোর্সটা দেওয়া হোক। তো কিন্তু আপনাকে আইনটা জানতে হবে। আইনটা জেনে যদি হট করে কোনো পদক্ষেপ নিয়ে নেন বা এমন কিছু ঘটনা ঘটিয়ে ফেলেন ডাইভোর্স পাওয়ার নেশায় বা আশায়, সেটা কিন্তু আপনাদের পক্ষে ক্ষতিকারক হতে পারে। মানে আপনাদের আগামী জীবনের জন্য সেটা কিন্তু কখনোই ভালো হবে এরকম বলা যায় না। কারণ আবেগের ডিসিশন বেশিরভাগ সময় খুব রিস্কি হয়, বলছি না ভুল হয়, রিস্কি হয়। তো সেই রিস্কটা নেওয়ার আগে একটু আইনটা জেনে নিন। দেখুন, সেকশন 14 হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 অনুসারে বলা আছে যে কখনোই কিছু কিছু বিশেষ পরিস্থিতি বাদ দিয়ে 1 বছরের আগে, মানে বিয়ের 1 বছরের আগে, মানে 1 বছর পার হওয়ার আগে পর্যন্ত, মানে যে 1 বছর সময়টা বিয়ে যেদিন হয়েছে, মানে বিয়ে যেদিন অনুষ্ঠিত হয়েছে সেদিন থেকে 1 বছরের আগে ডাইভোর্স ফাইল করা যায় না। মানে এই 1 বছরটা কিন্তু সংসার আপনাকে করতেই হবে, এরকম কিছু বলা নেই। কিন্তু বলা আছে যে ডাইভোর্স ফাইল করা যায় না, এটা কিন্তু বলা আছে। কোর্ট এটাকে একসেপ্ট করবে না 1 বছরের আগে ডাইভোর্স ফাইল, এটা কিন্তু বলা আছে কিছু কিছু বিশেষ পরিস্থিতি বাদ দিয়ে। বিশেষ পরিস্থিতিগুলো কি কি? ধরুন এক্সেপশনাল হার্ডশিপ বা বঞ্চনা, এরকম কিছু হচ্ছে। মানে এর মধ্যে কি হতে পারে? ধরুন যে আপনার স্ত্রী বা যে আপনার স্বামী, মানে স্বামীর ক্ষেত্রে স্ত্রী বা স্ত্রীর ক্ষেত্রে স্বামী, দুজনের মধ্যে একজন ধরুন মেন্টাল পেশেন্ট, মানে মেন্টাল আনসাউন্ডনেস আছে বা মেন্টাল ডিসঅর্ডার আছে। তো এরকম একজন আছে, বিয়ের পর জানতে পারলেন যে এরকম সমস্যা আছে আর আপনার কাছে সেই সংক্রান্ত কাগজপত্রও আছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি ডাইভোর্সের জন্য অ্যাপ্লাই করতেই পারেন, কারণ তার সঙ্গে থাকলে আপনার মনে হচ্ছে যে আপনার জীবনটা ঝুঁকিপূর্ণ হতে পারে, মানে তার সঙ্গে থাকাটা কিন্তু ঝুঁকিপূর্ণ। এক্ষেত্রে কিন্তু ডাইভোর্স ফাইল করতে পারেন। এরপর ধরুন আপনার স্ত্রী বা আপনার স্বামী কোনো একজন এই অ্যাডাল্টারির সঙ্গে যুক্ত আছে, মানে অন্য কোনো পুরুষ মানুষের সঙ্গে আপনার স্ত্রী জড়িয়ে পড়েছে শারীরিক সম্পর্কে, অর্থাৎ যৌন সম্পর্কে জড়িয়ে পড়েছে। বা কোনো স্বামী অন্য কোনো মহিলার সঙ্গে, মানে স্ত্রী বাদে অন্য কোনো মহিলার সঙ্গে
শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েছে। এরকম যদি প্রমাণ থাকে আর সেটা যদি কোর্টে পেশ করার মতো পরিস্থিতি আপনার তৈরি হয় বা আপনার কাছে সেরকম ডকুমেন্টস থাকে, অবশ্যই আপনি ডাইভোর্স ফাইল করতে পারেন, সেটা 1 বছরের আগে। বা আপনার উপর এমন মেন্টাল বা ফিজিক্যাল ক্রুয়েলটি করছে, অত্যাচার করছে, মানসিক বা শারীরিক অত্যাচার করছে, যা নেওয়া যায় না এক কথা, পশুর মতো আচরণ করছে, সেটাও কিন্তু কোর্টে একসেপ্ট করবে। সেটাও কিন্তু 1 বছরের আগে সেই সব পরিস্থিতিতে ডাইভোর্স ফাইল করা যায়। অনেক সময় অনেকে বলেন যে 1 বছর হয়নি, ডাইভোর্স ফাইল করা যাবে। এটা কিন্তু সঠিক তথ্য নয়, কারণ সেকশন 14 হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 দেখলে স্পষ্টই সেখানে লেখা আছে, আপনারাও চাইলে দেখে নিতে পারেন। এখন তো সবার কাছে মোবাইল আছে, গুগল আছে, তো এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। এছাড়াও আরো কিছু কিছু এক্সেপশনাল হার্ডশিপের আরো কিছু কিছু উদাহরণ হয়, সেগুলো নয় এই ভিডিওতে আর আলোচনা করলাম না, কারণ ভিডিওটা লম্বা হয়ে যাবে। তাই আপনাদের এরকম যদি পরিস্থিতি তৈরি হয়, অবশ্যই আপনারা উকিল বাবুর মাধ্যমে কোর্টে ডাইভোর্স ফাইল করতে পারেন। ধরুন এরকম বিশেষ কোনো পরিস্থিতি আপনাদের তৈরি হয়নি বা এরকম বিশেষ কিছু প্রমাণ আপনাদের কাছে নেই, কিন্তু আপনাদের কাছে কিছু প্রমাণ আছে যেগুলো এক্সেপশনাল হার্ডশিপের মধ্যে আসছে না, তাহলে আপনারা কি করবেন? তাহলেও কি জোর করে 1 বছর একসঙ্গে বেড শেয়ারিং করতে হবে বা একসঙ্গে এক ছাদের তলায় থাকতে হবে? বা স্বামী স্ত্রী হিসেবে যেই দাম্পত্যের সম্পর্ক বা যেই একজন পুরুষের একজন নারীর প্রতি মানে বিবাহিত সম্পর্কে যেই অধিকারটা থাকে, সেগুলো কি আমাদের কি ভাগাভাগি করে নিতে হবে? অবশ্যই নয়। এক্ষেত্রেও কিন্তু আইন একটা রাস্তা বলে দিয়েছে, সেখানে কিন্তু কোনো 1 বছর 1 মাস 2 মাস 3 মাসের কোনো বার নেই। এক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু ইচ্ছা করলে বিয়েটাকে না ভেঙে, অর্থাৎ ডাইভোর্স না নিয়ে একে অপরের থেকে আলাদা থাকতে পারেন। এটাকে জুডিশিয়াল সেপারেশন বলে। এটাও কিন্তু আইনে লেখা আছে। কোথায় লেখা আছে? হিন্দু ম্যারেজ অ্যাক্টে লেখা আছে। এটাও সেকশন 10 হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 অনুসারে জুডিশিয়াল সেপারেশন চাওয়া যেতে পারে। কোন কোন গ্রাউন্ডসের উপর? সেকশন 13 সাবসেকশন 1 হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুসারে ডিভোর্সের যে গ্রাউন্ডগুলো আছে, এই গ্রাউন্ডের উপরই কিন্তু চাওয়া যেতে পারে। এবার একটা কথা বলে রাখি, মহিলাদের ক্ষেত্রে একটা বিশেষ সুবিধা আছে, সেটা হলো সেকশন 13 সাবসেকশন 1 এবং সাবসেকশন 2 দুটোই কিন্তু সুবিধা কিন্তু মহিলারা পাবেন। তারা কিন্তু এই দুটো সেকশনে যে গ্রাউন্ডস গুলো আছে, যেই গ্রাউন্ডস এর উপর ভিত্তি করে ডাইভোর্স পাওয়া যেতে পারে, মানে ডাইভোর্সের জন্য অ্যাপ্লাই করা যেতে পারে, সেই সেম গ্রাউন্ডের উপর জুডিশিয়াল সেপারেশন চাওয়া যেতে পারে। তো জুডিশিয়াল সেপারেশনের কিছু ভালো দিক আছে, সেটা জেনে নেওয়া যাক। সেটা হলো স্বামী স্ত্রী সম্পর্ক ধরুন, তো এখানে একটা ব্যাপার আছে, এটাকে অনেকে বলে যে সেপারেশন ফ্রম বেড অ্যান্ড ব্রড। মানে জুডিশিয়াল সেপারেশন এমন একটা সেপারেশন যেখানে আপনার স্বামী বা স্ত্রী একজন অপরজনের প্রতি কখনোই স্বামী স্ত্রীর যে অধিকারগুলো থাকে সেগুলো অ্যাপ্লাই করতে পারবে। একটা মহিলার প্রতি একটা পুরুষের যেই সৌজন্যবোধ বা যেই দূরত্ব মেনটেন করতে হয় বা মেনটেন করা উচিত, সেটাই কিন্তু এই জুডিশিয়াল সেপারেশনের ক্ষেত্রে দুজনের প্রতি মেনটেন করবে। এটাই কিন্তু আইনে বলা আছে। যে ধরুন এই অর্ডারটা মানবে না, মানে এই ডিগ্রি যখন পাস হলো, এই ডিগ্রি অফ জুডিশিয়াল সেপারেশন পাস হওয়ার পর যে এই কন্ডিশনটা মানবে না, তাকে কিন্তু কঠোর শাস্তি ভোগ করতে হবে। এক্ষেত্রে আরেকটা ব্যাপার আছে, সেটা হলো এই জুডিশিয়াল সেপারেশন যখন চলবে, তখন চাইলে কিন্তু স্পাউসরা মেনটেনেন্স ক্লেম করতে পারে। আর যেই স্পাউসের বিরুদ্ধে মেনটেনেন্সের ক্লেম সে করবে, সেক্ষেত্রে কিন্তু মেনটেনেন্সও দিতে হতে পারে কোর্টের অর্ডার, কারণ এখানে কিন্তু মেনটেনেন্স পাওয়ার ব্যাপারে কোনো বার নেই। এটাই হলো আইন। আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ এই ইনফরমেশনটা আপনাদের সঙ্গে শেয়ার করা আমার খুব প্রয়োজন ছিল, তাই আমি শেয়ার করে দিলাম। কারণ এই প্রশ্নটা অনেকেই আমার কমেন্ট সেকশনে করেছেন, আমি বলেছি যে এই নিয়ে পরে ভিডিও বানাবো, তো সেই সময়টা সুযোগ হয়নি, এখন ভিডিওটা বানিয়ে দিলাম। তাই এই ভিডিওটাকে বেশি লম্বা করবো না। আর এই প্রশ্নটা কিন্তু অনেকেরই থাকে যে বিয়ের কতদিন পর ডাইভোর্স ফাইল করা যায়। এক্ষেত্রে ধরে রাখুন, সাধারণত মানে ইউজুয়ালি বিয়ের 1 বছরের আগে ডাইভোর্স ফাইল করা যাবে। যদি আলাদা থাকতে হয়,
তাহলে কিন্তু আপনারা জুডিশিয়াল সেপারেশনের পথ অ্যাডপ্ট করতে পারেন, সেটা কিন্তু আপনাদের জন্য খোলা আছে। তাহলে বন্ধুরা, আমার মনে হয় আমি এই কম সময়ের ভিডিওর মধ্যে অনেকটা ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। তারপরও যদি এই ভিডিওর টপিকের উপর কারো কোয়েশ্চেন থেকে থাকে, আমার কমেন্ট সেকশনে কমেন্ট করুন এবং আমি চেষ্টা করব তাদের সাধ্যমতো উত্তর দিতে। তবে প্রশ্নটা যদি এমন হয় যে অনেকটা লিখতে হবে, তাহলে আমি এই নিয়ে ভবিষ্যতে ভিডিও বানাবো, এই কথাটা আমি দিলাম। কারণ আমাকে কিন্তু কোয়েশ্চেন করলে আমি পরবর্তীকালে যদি অ্যান্সার দিতে নাও পারি, আমি লিখে দিই যে আমি এই নিয়ে ভিডিও বানাবো, আর ভবিষ্যতে কিন্তু সেই কথাগুলো আমি রাখার চেষ্টা করি। তো আমি এই নিয়ে ভিডিও বানাবো, আর এরকমই নানা রকম টপিকের উপর, সাধারণ টপিকের উপর অনেক প্রশ্নগুলো যেগুলো মনে আসে, আমারও আগে আসতো, সেসব টপিকগুলোর উপরই আমি বেশি প্রাধান্য দিই, আর সাধারণ টপিকগুলোকে তুলে আনি আপনাদের সামনে। আর আপনাদের মনে যে প্রশ্নগুলো জাগে সেগুলোকে আমি চাই যে সেগুলো উত্তর খুঁজে পাক, তার জন্যই এই ভিডিওটা। তাই এরকমই নতুন নতুন টপিক নিয়ে, নতুন নতুন জাজমেন্ট নিয়ে আমি আসতে থাকবো। আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।